আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। আসলে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা আসলে এটার সেক্টরটা কোলাপস করছে। বিশেষ করে ম্যাক্সিমাম ব্যাংকগুলোর যেই স্ট্রাকচার এটা ভেঙে গেছে। তাদের যে সার্ভিস, তাদের যে পলিসি, তাদের যে প্রসিডিউর, এগুলো আসলে আস্থাহীনতায় পরিণত হয়েছে। গত 17 বছরে ব্যাংকিং সেক্টরটারে কিছু কিছু মানুষ মানি ব্যাগ মনে করতো, কোনো জায়ান্ট বড় বড় বিজনেসম্যানরা মনে করতে এটাকে মানি ব্যাগ। আজকে তার 500 কোটি টাকা লাগবে, সে যদি ফোন করে বলতো আমার 500 কোটি টাকা লাগবে, আসলে সে 1 ঘন্টার মধ্যে 500 কোটি টাকা পেয়ে যেত। কিসের রুলস, কিসের রেগুলেশন, কিসের নর্মস, কিসের ভ্যালুস, কিসের ইথিক্স, কোনো কিছু সে গায়ে মাখতো না। তার লাগবে টাকা, সে পেয়ে যেত। এই যে মানি ব্যাগ ভাবা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলোকে আসলে তার নিজের মনে করে ইউজ করা, এই কারণে আজকে ব্যাংকিং সেক্টরে আজকে এত অস্থিরতা, ব্যাংকিং সেক্টরে আজকে এত বিশৃঙ্খলা, ব্যাংকিং সেক্টর নিয়ে মানুষের এত উদ্যোগ, এত উৎকণ্ঠা। আসলে এটা তো একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। যেই ব্যাংকিং ব্যবস্থাটা 2008 সালে 10,000 কোটি টাকা থেকে শুরু করে ক্লাসিফাইড, আজকে হাজার হাজার কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেছে। এই যে ক্লাসিফাইড হয়ে যাওয়া, এর পিছনে আসলে একদিনের কারণ না, এটা দীর্ঘদিনের। আসলে আস্তে আস্তে সে সমস্যাটা দীর্ঘায়িত হয়েছে এবং কিছু বিজনেসম্যানদের সুবিধা পাওয়ার জন্য তারা ব্যাংকের কিছু নিয়মগুলোতে নয় করে আসলে ব্যাংকের 12টা বাজিয়ে দিয়েছে। আবার এখন সেই ব্যাংকিং ব্যবস্থাটাকে আবার উদ্ধার করার জন্য বর্তমান সরকার, বিশেষ করে গভর্নর স্যার চাচ্ছে যে মার্চ করে ব্যাংকিং ব্যবস্থার ব্যাংককে কমানোর ব্যবস্থা করা। ওই সময়টায় যখন এই নতুন নতুন ব্যাংকগুলো পারমিশন পেয়েছিল, তখনও কিন্তু বাংলাদেশ, তখনও কিন্তু বলা হয়েছিল যে আসলে আমাদের মতো দেশে এতগুলো ব্যাংক প্রয়োজন নাই। আমাদের যে ইকোনমি, আসলে এতগুলো ব্যাংক আমাদের দেশে আসলে দরকার ছিল না। কিন্তু রাজনৈতিক দিক বিবেচনা করে, রাজনৈতিক ইচ্ছার পরিপূরণ হিসাবে এই ব্যাংকগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। এখন ব্যাংকগুলোর অবস্থা একদম সেই বিশৃঙ্খলায় ভরপুর ব্যাংকিং সেক্টর। এখন মার্চ করতে চাচ্ছে। আমার প্রশ্ন হলো গিয়া, 5টা ব্যাংকে যখন প্রাইমারিলি মার্চ করবে, এই 5টা ব্যাংকের মার্চ করার মতো সক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে কিনা, অথবা এই যে মার্চ করবে আর একটা গাইডলাইন আদৌ কিন্তু দিতে পারে না। যে গাইডলাইনটা কি, এটা একটা সুবিনির হতে পারে, একটা গাইডলাইন আকার একটা ম্যানুয়াল হতে পারে যে এই প্রসেসে হবে। আসলে এর মধ্যে যারা ব্যাংকার আছে, যারা ডিপোজিটার আছে, সবাই একটা আস্থাহীনতার মধ্যে আছে। বিশেষ করে একটা টালমাটাল অবস্থা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 5টা ব্যাংকের, বিশেষ করে নতুন 5টা ব্যাংক যে মার্চ করবে, এই 5টা ব্যাংকের কালচার, তাদের সার্ভিস রুল, তাদের পলিসি, প্রসিডিউর, তাদের কাজের এনভায়রনমেন্ট, তাদের তাদের যে সুযোগ সুবিধা, সব কিছু কিন্তু ডিফারেন্ট। এখন এই যে বিভিন্ন মানুষ এক জায়গায় হয়ে কাজ করবে, এর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। যেই ব্যাংকগুলো একটু ভালো, সে নিম্ন স্তরের যে ব্যাংকগুলো একটু খারাপ, সেই ব্যাংকগুলোকে তারা আসলে অনেকটা ক্রিটিসাইজ করেও কথা বলতে পারে ওই স্টাফদেরকে, ওই মানুষদেরকে। আসলে এই যে একটা এতগুলো ব্যাংকের মধ্যে একটা ডিফারেন্ট কালচারের মানুষকে একত্রিত করে তাদেরকে নিয়ে কাজ করা, এটাও আসলে একটা ডিফিকাল্ট। এই ডিফারেন্ট মানুষগুলো যে বিভিন্ন ব্যাংক থেকে এসে একটা ব্রাঞ্চে এসে, একটা জায়গায় 5টা ব্রাঞ্চ আছে, 5টা ব্রাঞ্চের মানুষ একটা ব্রাঞ্চেই আসবে, হয়তো তারা কাজ করবে, কিন্তু তখন ওই যে 5টা ব্যাংকের মানুষের মধ্যে একত্রিত হয়ে একটা টিম বিল্ডিং, একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আসলে অনেকটা ডিফিকাল্ট হবে। 72-এও কিন্তু রূপালী ব্যাংক, 3টা ব্যাংক মিলে একটা হয়েছিল, আসলে তারও রেজাল্ট কিন্তু সুখকর হয় নাই আমাদের দেশে। তা আমরা আশা করব আসলে যে বর্তমানে যে গভর্নর দায়িত্বে আছে, গভর্নর স্যার আসলে একটা চমৎকার একটা গাইডলাইন দিবে আমাদের যারা ব্যাংকার আছে, যারা ডিপোজিটার আছে, যারা গ্রাহক আছে, যারা সচেতন নাগরিক আছে, তারা আসলে জানবে যে গাইডলাইনটা কী। এখন কিন্তু এই 5টা ব্যাংকগুলোতে গ্রাহক সংখ্যা অনেক কম আসতেছে। তারা কিন্তু একটা ডিসিশন না আসা পর্যন্ত হয় মার্জ হবে, না হয় তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আবার গভর্নমেন্ট চাইলে এই 5টা ব্যাংকের ইন্ডিভিজুয়ালি যে 5জন 10জন করে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিধি দিতে পারে। প্রতিনিধি দিয়ে সে এই 5টা ব্যাংকের আলাদা আলাদা করে সে লিকুইডিটি সাপোর্ট দিয়ে তারপরকে সে 5টা ব্যাংকে এস্টাবলিশড করে কোনো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে নিয়ে তারপরে তারা বড় কোনো বিজনেসম্যানদের কাছে বা শেয়ার হোল্ডার দেশি বিদেশির কাছে তারা হস্তান্তর করে ব্যাংকগুলোকে উদ্ধার করতে পারে। আসলে
এখন এই যে একটা মার্জার প্রক্রিয়া, এই মার্জার প্রক্রিয়া নিয়ে সবাই একটা অন্ধকারের মধ্যে আছে, একটা অনিশ্চয়তার মধ্যে আছে, একটা দোদুল্যমান আছে আদৌ সরকার পারবে কি না। আবার অনেকে এটাও চিন্তা করতেছে যে মার্জ হবে, হওয়ার পর শুরু হয়ে এই বর্তমানে আবার যদি নতুন কোনো সরকার আসে তাহলে আবার কি হবে। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মধ্যে এত বড় একটা বড় ধরনের মেসিভ একটা অ্যাকশান, মেসিভ একটা কাজ, এটা হাতে নেওয়ার মতো সক্ষমতা আমাদের দেশের বাংলাদেশ ব্যাংকের এখনও আছে কি না, এটা নিয়েই সবাই ডাউট ফিল করতেছে। আসলে এই মার্জটা আসলে আদৌ হবে কি না, এটা নিয়েও সবাই ডাউট ফিল করতেছে। তো আমরা আশা করব আসলে মার্জের প্রক্রিয়াটা নিয়ে একটা চমৎকার, একটা সুস্পষ্ট, একটা প্রকৃত একটা গাইডলাইন এটা পাবলিক দেখতে চায়, এটা ভালো করে দেখতে চায়, প্রকাশ্যে দেখতে চায়। কিন্তু গভর্নরের এই মাঝে মাঝে পাবলিকের সামনে এসে যে কথাগুলো বলে, এই কথাগুলো আসলে সে না বলে তার তো পাবলিক রিলেশন অফিস ডিপার্টমেন্ট আছে, পাবলিক রিলেশন একটা ডিপার্টমেন্ট আছে, তারা আসলে মুখপাত্র আছে, তারাও তো বলতে পারে। তো গভর্নরের একটা কথা মানি অনেক ভ্যালুয়েবল, অনেক দামি। সে যখন একটা কথা বলে সে কথাটাকে মানুষ কিন্তু গুরুত্ব দেয়। তাই আমরা আশা করব গভর্নরও তার কথাগুলোকে সে একটা অর্গানাইজ হইতে ডিসিশন নিয়ে ফাইনাল এস্টাবলিশড করে যে মার্চ এত তারিখ থেকে শুরু, এই কথাগুলো বলে যে 5টা ব্যাংকে একসাথ করে বা সমস্ত স্টাফকে নিয়ে 5টা ব্যাংকের সমস্ত স্টাফকে নিয়ে আর্মি স্টেডিয়ামে হতে পারে সবাইকে নিয়ে বসে তার সমস্ত পরিকল্পনাগুলো একদিন শেয়ার করতে পারে। আসলে এছাড়া এই যে একটা অন্ধকার, একটা ছন্ন সবার মধ্যে একটা অনিশ্চয়তা, অন্ধকার একটা, এই আমরা চাই এই অনিশ্চয়তাটা দূর হোক এবং একটা ডিসিশন দ্রুত হোক। যদি মার্জ হয় তাহলে কুইক হবে, আর যদি মার্জ না হয়, যদি ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন ব্যাংকে 5টা ব্যাংকে যদি 5 জন করে 25 জন বাংলাদেশ ব্যাংক থেকেই দায়িত্বশীল কর্মকর্তাকে আসলে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তাদেরকে মনিটরিং করার জন্য দেওয়া হয় এবং লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়, সেটাও একটা পন্থা হতে পারে। অথবা যদি 5টা ব্যাংকে এক করে তাহলে আসলে যে পলিসি প্রসিডিউরগুলো কী হবে, একদম এটা একটা স্পষ্ট একটা গাইডলাইন দরকার। আমি আশা করব, আমরা সবাই আশা করব আসলে গভর্নর স্যার তার সেই অভিজ্ঞতার আলোকে, তার সে এত ইয়ার্স ফিনান্সিয়াল সেক্টর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েছে আমাদের এই ব্যাংকিং সেক্টরটার উদ্ধার করবে। এবং যে আমাদের অর্থ মন্ত্রণালয় যে সচিব বা অর্থ মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছে, তারাও আসলে এই ব্যাংকিং সেক্টরটাকে আগে তারা উন্নয়ন করার জন্য, একটা রিট্রাইভ করার জন্য, নতুন করে পুনরুদ্ধার করার জন্য তারা আসলে চেষ্টা করবে। এর সাথে অনেকগুলো ভাগ্য জড়িত, অনেকগুলো মানুষের রিজিক জড়িত, অনেকগুলো মানুষের আর্থিক যেই ডিপোজিট, সেই ডিপোজিটগুলো তারা সংরক্ষিত রাখছে। তারা আসলে ডিপোজিটের নিশ্চয়তা চায়। গভর্নমেন্ট জানি গভর্নর স্যার তাদেরও ডিপোজিটের নিশ্চয়তা দিচ্ছে, আসলে ডিপোজিটের নিশ্চয়তা দিচ্ছে। আজকে অনেক দিন ছেড়ে মার্জ হবে, অমুক ব্যাংক ভালো না, অমুক ব্যাংক খারাপ, এই যে কথাগুলো বলে বলে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলা, এর চেয়ে একদম স্পেসিফিক একটা ডেট করে দিয়ে তারপর তারা মার্জার শুরু করুক এবং একটা গাইডলাইন আমাদের সামনে, আমরা যারা পাবলিক আছে তাদের সামনে উপস্থাপন করুক। তাহলে আমার মনে হয় যে আমাদের ব্যাংকিং সেক্টরের যে অস্থিরতা, এটা আসলে কমবে। আসসালামু আলাইকুম।